আসসালামু আলাইকুম দর্শক, যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা। আপনারা জানেন কেশবপুরের সাদা মাছের পাশাপাশি তরমুজ চাষ করে অর্থাৎ তরমুজ আবাদ করে সাফল্য দেখিয়েছেন সুবলাঘাটি ইউনিয়নের এক শ্রেণীর প্রান্তিক কৃষক। আমরা কিন্তু আজ এসেছি এই তরমুজের সাফল্যের পিছনে যে গল্প সেইটা শোনার জন্য। আমরা জানতে পেরেছি এখান থেকে 4 এবং 5 বছর আগে ইউটিউব দেখে এখানকার যারা স্বপ্নদ্রষ্টা অর্থাৎ কৃষিতে সফল উদ্যোক্তা তারা কিন্তু ইউটিউব দেখে ঘেরের পাড়ে তরমুজ চাষ করার পদ্ধতি উদ্ভাবন করে, সেই সাফল্য আসে তরমুজ চাষে। এবং সেই তরমুজটা একটা অসিজনে তরমুজ চাষ, সেটা দেখে রীতিমতো দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়। এবং এই তরমুজ এক একটা 7-8 কেজি পর্যন্ত হয়, যা অসময়ে এই এক কেজি তরমুজ 40 থেকে 45 টাকা বিক্রয় করে এই এলাকার কৃষিতে একটা বিপ্লব ঘটে এবং অনেক লাভবান হয়। আমরা আজকে এসেছি এই তরমুজ চাষের সাফল্যর খুঁটিনাটি জানতে, কিন্তু এসে এখানকার কৃষকদের দুশ্চিন্তার একটাই ভাঁজ, কপালের ভাঁজ। এখানের এবার কৃষকের ব্যাপক লোকসানের মুখে পড়েছে, কারণ এবার কয়েকদিনের অতিবৃষ্টির ফলে এখানকার যে তরমুজ গাছগুলো মারা গেছে। এই কারণে কৃষকদের যে একজন কৃষক অন্তত 4 বার করে ফলন বিক্রয় করতে পারে, কিন্তু 2 বার ফলন হওয়ার পরেই এই বৃষ্টি হয় এবং সেখানে গাছগুলো মারা যাওয়ায় এখানকার কৃষকদের প্রায় 1 থেকে 1.5 লক্ষাধিক টাকা করে একজনের আনুমানিক লস হয়েছে, লোকসানে পড়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন এখানকার কৃষক। আমাদের সঙ্গে আজকে আমরা এসেছিলাম কেশবপুর থানার সাব ইন্সপেক্টর হিলাল উদ্দিন ভাই এবং এখানকার সুবলাঘাটি ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মেহেরুন্নিসা মেরি আপার সঙ্গে আমরা এসেছিলাম। এখানকার যে গেটটাই আমরা এখন এসে আমরা তথ্যপত্র নিচ্ছি। ওনার নাম হলো ইকবাল হোসেন। উনি ওনার একমাত্র পুত্র সন্তানের সঙ্গে কিন্তু আমাদের এই ওনার ঘের এবং তরমুজ এইগুলো কিন্তু আমাদের সরজমিনে এসে দেখিয়েছে এবং সেই তরমুজ কিন্তু এখন উনি রীতিমতো ঘের থেকে পারছে এবং সেই কতটুকু ওজন আমাদের কিন্তু দেখাচ্ছে। আমরা কিন্তু আপনারা দেখছেন উনি কিন্তু এখনও পর্যন্ত ঘেরের ভিতরে, পরন্তু বিকেলে অর্থাৎ শেষ সময় উনি কিন্তু আমাদের তরমুজ দেখাচ্ছেন, উনি তরমুজ নিয়ে যাচ্ছে। উনি কিন্তু এই শেষ বিকালে কিন্তু উনি লেবেছে আমাদের ভালোবাসায়, ওনার ভালোবাসায় কিন্তু আমরা রীতিমতো মুগ্ধ হয়ে গেছি। আমাদের সঙ্গে আমাদের সাব ইন্সপেক্টর পুলিশ ভাই ইকবাল হোসেন আছেন, দেখছেন উনি কিন্তু ভালো ক্রিকেট খেলতেন একসময় কিন্তু দেশে জাতীয় দলের একটা ক্রিকেট খেলার স্বপ্ন ছিল। সেই স্বপ্নে কিন্তু উনি অনেক দূর পর্যন্ত এগিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ওনার পুলিশ সেবায় অর্থাৎ মানুষ সেবায় যে পরম ধর্ম, পুলিশ যে জনতার বন্ধু, সেই সেবা দান করার কারণেই কিন্তু সেইটার কারণেই কিন্তু তিনি পুলিশে চাকরি করেন, মনোনিবেশ করেন এবং খেলাকে উনি স্যাক্রিফাইস করেন। খেলার প্রতি ওনার ভালোবাসা, ওনার প্রেম কিন্তু এখনও আছে। আগামী দিনে এই হিলাল উদ্দিন ভাইয়ের জন্য শুভকামনা, যিনি আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। ইকবাল ভাই যিনি কৃষিতে অলরেডি সাফল্য অর্জন করেছে। এবার কিছুদিনের বৃষ্টিতে একটা ক্ষতির সম্মুখীন যদিও হয়েছে, আমরা প্রত্যাশা করি, আমরা দোয়া করি ভাই যেন তার এই ক্ষতি পুষিয়ে দ্রুতই আবার সেই জায়গায় সোনালি যে দিনগুলো ওনার ছিল সেই দিনে যেন সাফল্য আবার পাই, সেই দোয়া প্রার্থনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। এই সুবলাঘাটি ইউনিয়নের বিল খুকশিয়া মাছের ঘের, যেখানে পানি ছাড়া আর কিছুই ছিল না এক সময়, সেই সময় মানসিক ঘের করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি একটা সময় কৃষিতেও বিপ্লব আনে এই